অক্সিজেনাস মর্নিং, হ্যাপি সানডে টু অল অফ ইউ। আর এই দেখো মার ব্রেকফাস্ট প্রিপেয়ার হয়ে গেছে, বাজে 7:50 এখন। আই মিন 10 minutes to 8। তো আমি খাবার প্রিপেয়ার করে ফেললাম। আসলে আজকে থেকে আমি রিয়াকে রাখলাম। রিয়া আমাদের বাড়িতে আগেও কাজ করেছে, আমার মাকে দেখাশোনার কাজ। ওকে রাখলাম, কিন্তু ওর 7:30টার মধ্যে আসার কথা। আমার ভয় লাগছে, এখনও পর্যন্ত আসলো না। শুধু মাকে মেয়ে যে সকালবেলা যেটা করে, নাইটি চেঞ্জ করে দেওয়া, নাপি চেঞ্জ করা, উঠিয়ে বসানো, মুখ ধোয়ানো, দুধ বিস্কিট খাওয়ানো, ব্রেকফাস্ট করানো, সেটাও করবে আর কি। ওই জন্যে রেখেছি। টানা এখন আপাতত রাখবো, কিন্তু এখন ভয় লাগছে যে ও এখনও আসেনি। আর দুবার কল করে ফেললাম, ও কল রিসিভও করলো না। অ্যাকচুয়ালি নিচের পরিস্থিতিটা এমন না, আমার মেয়ে আর যেতে চাইছে না। তোমার ওইখানে ও মদ খেয়ে আমার দাদা পড়ে থাকে বিছানার মধ্যে, এমনভাবে সত্যি কথাই মানে বিশ্রী লাগে, মানে ও কান্নাকাটি করছে। তো ফলে আমি চিন্তা করলাম বাবা দরকার নেই, আমি রিয়াকে রাখি। কিন্তু রিয়াকে বলেছি যে দাদা, রিয়া আমায় জিজ্ঞেস করেছে দাদা কি খেয়ে রয়েছে? বললো হ্যাঁ দাদা খেয়ে রয়েছে। এবং সেই জন্যেই কি রিয়া অফ করে দিল? কিন্তু সে তো আমাকে জানাবে। ও তো বলেছিল যে দিদি আমি আসবো 7:30টার মধ্যে, কিন্তু আসবো কারণ আমার অন্য জায়গায়ও কাজ আছে। মানে আমি তো ওকে ফুল টাইম রাখতে পারছি না, শুধুমাত্র সকালবেলা যে মেয়ের যে কোটাটা সেটা করবে। আর রাত্রিবেলা তো এমনি মেয়েকে খাওয়াতে যেতেই হবে মাকে, কারণ উনি তো উল্টে পড়ে আছে। কিন্তু এখনও রিয়া কল করেনি। আমাকে বলেছিল আমি 7:30টার মধ্যে ঢুকবো, আর আমি দুবার কল করলাম, ও রিসিভও করলো না। এই এক চিন্তায় পড়ে গেলাম। আসলে আমাদের ঘরে না কেউ কাজ করবে কি? ওই রকম যদি একটা জানোয়ার যদি ওরকমভাবে শুয়ে থাকে খেয়ে উল্টে পড়ে, তো ওই মাহলে কেউ কাজ করতে পারে? হ্যাঁ জানি না, রিয়া এখনও আসেনি, আমি রিয়ার জন্য ওয়েট করছি। দেখা যাক কী করবো, আর খুঁজে পাই না। তুই একটা জিনিস খেয়াল করবি, যখন দাদা কিছু কিনে নিয়ে আসে, তুই তো দেখেছিস, তোকে যেই খেতে বলে মা কিন্তু বলেন ওরা অনেক খায়, তুই কেন কি? হ্যাঁ এটা কি ধরনের মা? এই জিনিসগুলো তো মানে কি ধরনের দাদি? হ্যাঁ মানে ওরা অনেক খায়, তাই জন্য ও কিনে আনলে পরে তোমার ছেলেরটা তুমি খাবে, আর কেউ খেতে পারবে না। আর এইরকম কমপ্লেন মানে অ্যাকচুয়ালি কি চায় দাদি? মানে এইরকম কমপ্লেন করে কেন? থেকে দেরি যদি মনে করে মানে তাকে মানে নিত্য নতুন রান্না করে দেব। আমরা তো নিত্য নতুন দিচ্ছি। আরে ব্রেকফাস্টে নিত্য নতুন কি খাবো? না 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 না, দাঁড়া, আমরা নিত্য নতুন দিচ্ছি না ব্রেকফাস্টে। হ্যাঁ দিদি কি দিত সকালবেলা করে? দিদি কি দিত? সেটাই তো। কি আর তুমি নিত্য নতুন কি করে কি চাইছো? মানুষে কি খায় ব্রেকফাস্টে? নরমালি কি খায়? নয় রুটি খায়, নয় পাউরুটি খায়, নয় ডিম সিদ্ধ খায়, এটাই তো ব্রেকফাস্ট। হ্যাঁ আমরা তো তাই খাচ্ছি। হ্যাঁ আমরা খাচ্ছি না? আমরা কি আলাদা খাচ্ছি ব্রেকফাস্টে? হ্যাঁ নিত্য নতুন কি? এই কমপ্লেন হ্যাঁ কিছুই দেয় না। বাবা তাহলে তুমি শুয়ে থেকে কি চাইছো? তোমাকে বারে বারে ফল কেটে এনে দেবে, এই কেটে দেবে। কি তো ফলও কি খায় নাকি? আরে বাবা তা নষ্ট করে তো। তুমি কি এমন আমাদের জন্য করেছো যে তোমাকে শুয়ে থেকে মানে ধরে ধরে সাজিয়ে না না, তার ছেলেকে কমপ্লেন করে কি মানে ছেলে কি করবে? ধরো মাঝে বলছে যে আমাকে খেতে দেয় না, আমরা কিছু দিই না। তা আমার বক্তব্য হলো যে ছেলেকে, আজকে আমার দাদা ভালো আছে, তিনি ভালো আছেন, কিন্তু আজকে রিয়া আসেনি। রিয়া বললো আমি ঘুমের থেকে উঠতেই পারিনি, কালকে থেকে দিদি আসবো। ঠিক আছে, ভালো কথা। তো আজকে মেয়ে আবার যথারীতি গেছে খাওয়াতে। তো আজকে তো আমি মাকে ব্রেড মেয়োনিজ, এগ মেয়োনিজ স্যান্ডউইচ করে দিয়েছি, আর হাফ ডিম সেদ্ধ দিয়েছি। তা দাদা বাইরে মানে দোকানে গেছি, দোকান থেকে এসে দেখছে যে মাকে মেয়ে খেতে দিতে এসছে। তো খাবার দেখে আমার দাদা বলছে বেশ তো ভালো খাবার খাচ্ছ, শুয়ে শুয়ে ভালো খাবার পাচ্ছ, আবার এদিকে বলছো কি করে যে খেতে সেরকম খেতে দেয় না, খাবার দিচ্ছে না, আবার কি দেবে? বলে না না আমি কি ওরকম করে বলেছি নাকি, পাউরুটি দিচ্ছে, ডিম দিচ্ছে। তখন বলছে আর কি দেবে? তাহলে ভাবো, ছেলের কাছে কমপ্লেন করে খাবার দিচ্ছে না সেভাবে,
আর কিভাবে খাবার দেয় বলো তো? হ্যাঁ, আর কিভাবে খাবার দেয়? হ্যাঁ, রোজ কি আলাদা নিয়ে আসবো? আবার ছেলেকে কমপ্লেন করেছে, যেই জন্য ছেলে আজকে বলছে এই তো বেশ ভালোই খাচ্ছ, এগ মেয়োনিজ স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। তাকে আমরাও অনেক সময় না খাই, মাকে আমি ঠিকঠাক করে দিচ্ছি সকালবেলা ঠেলে উঠে, আর সে তার ছেলেকে কমপ্লেন চালাচ্ছে। খায় না তো, একটা পাউরুটি খেয়ে আর একটা পাউরুটি ফেলে দেয়। দিদি ডেলি রুটি দিত। হাফ খায় হাফ। হ্যাঁ, সেটাই তো, দিদি ডেলি তোমার রুটি দিত। কই সেই সময় তো তুমি কমপ্লেন জানাওনি? আলু কুমড়োর তরকারি নয়, এঁচড়ের তরকারি, এঁচড়েতে টানা লাগাতার একই তরকারি। কই তখন তো তুমি কমপ্লেন জানাও। আর আমি পাউরুটি মাখন, পাউরুটি ডিমের অমলেট দিয়ে পাউরুটি করে দিচ্ছি, ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি, ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, চিড়ে দই টই তো অত নিজেও খেতে চায় না, সুজির চিল্লা বানিয়ে দিচ্ছি, ময়দার চিল্লা বানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে না, সেটা ভেরিয়েশন না, সেটা হলে একঘেয়ে খাবার। আর কি খাবার দেয় বলো তো? তাতে কমপ্লেন জানায়। এই দেখো আজকে তো ধরা পড়ে গেল যে কমপ্লেন জানায়। এরপরে ইচ্ছা করে এই মায়ের জন্যে করতে। হ্যাঁ, কোন মন নিয়ে করব? কোন মনটা নিয়ে করব? ম্যাগি ভুলে যাচ্ছি কি করে? চাউমিন তোমরা দেখোনি? আর জলখাবারে আর কি দেয় তোমাদের কাছে? আর কিছু আছে নতুনত্ব? সারা জীবন তো সকালবেলায় জলখাবারে রুটিই খেয়েছে। দিদি যখন সকালবেলা জলখাবার দেওয়া শুরু করেছিল শুধু রুটিই দিত। অসুস্থ না, বিছানায় পড়ে গিয়ে বোনাস হয়েছে। বোনাস জানো তো? বোনাস পাচ্ছে। হ্যাঁ, বোনাস সেটা। আর এখন রান্না করতে হয় না, কিছু করতে হয় না। তারপরে তুমি এইরকম করছো। আমি চোখ ফুটিয়ে রান্না করি, চোখে কিছু দেখতে পাই না, এদিকে ছোট্ট ডেটও দেখতে পাই। হ্যাঁ, সেদিনকে ওই যে তুই বলি না মাসি বলছে, মানে নাটক মানে ভরপুর নাটক করতে পারে। আমি চোখে কিছু দেখতে পাই না। তুমি যদি দেখতেই না পাও তাহলে ক্যালেন্ডারের ডেট গুলো কি করে দেখতে পাচ্ছ তুমি? যে কবে একাদশী, কবে কি সব বলে দেবে। আর এদিকে আমি চোখে দেখতে পাই না। আমার পিসি বুয়া বলতো যে তোর মা না খুব হিংসুটে ছিল। তা আমার প্রচণ্ড রাগ হতো বুয়া যখন এই কথাগুলো বলতো, যে আমার মাকে কেন এরকম করে বলছে। বা আমার মেজো মাসি বলেছে তোর মা না বড্ড ন্যাকা। আমার খুব রাগ হতো, কিন্তু তখন আমি কথার উত্তর দিতে পারতাম না, তো মুখের উপর কথা বলতাম না, তাই বলতাম না। এখন সত্যি, এখন যত দেখছি না মাকে, তত আমি সত্যি বিরক্ত হচ্ছি, সত্যি ন্যাকা, সত্যি হিংসুটে, সত্যি কিছু। আমার দাদা যদি কোনো খাবার পারতপক্ষে এনে সেটা যদি আমার ধরো মেয়েকে সাজছে, নে খা, আমার মেয়ে কিন্তু, আমরা কিন্তু পারতপক্ষে ওর আনা জিনিস খেতে চাই না, কারণ ও তো নিজে ভালো খাবার খায় না, ওই মদ গিলে পড়ে থাকে, তো নিজে ভালো খাবার খায় না। তো যখনও কোনো সময় পয়সা দিয়ে জিনিস কেনে আমরা ওর থেকে খাই না, যে তুই খা। কিন্তু কোনো সময় হয়তো আমার মেয়েকে বললো তুই খা। আমার মা দিতে দেবে না, বলে ও তো খায়, তুই খা। আজকে জিলিপি এনেছে, তো দাদা বলছে তাহলে তুমি তখন এই খাবারগুলো খাচ্ছ, তাহলে তো জিলিপি খাবে না। তো আমার মেয়েকে বলেছে তাহলে তুই জিলিপি দুটো নিয়ে যা। কি বলেছে জানো তো? বলেছে কেন, আমি তো খাবো বলেছি, মানে আমার খাবারটাও খাবে, এখন জিলিপিও খাবে। অন্য সময় অত খাবার কিন্তু খেতে পারে না, যেহেতু আমাদেরকে বলেছে জিলিপিটা উপরে নিয়ে আসতে। একটা পাউরুটি খায়, একটা পাউরুটি ফেলে দেয়, শেষ করতে পারে না। আর আজকে সব আজ যেহেতু ছেলে এনেছে, মানে আমি যে বুঝি না এই ব্যাপারটা কেন। দুটো পাউরুটিও খাবে, ডিম দিয়ে স্টাফ করা, আলাদা করে ডিম সিদ্ধও খাবে। হ্যাঁ, আজকে তো আমি এগ মেয়োনিজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, প্লাস হাফ ডিম সেদ্ধ দিয়েছি। তারপরে তোমার দুটো জিলিপি খেতে লাগছে। তার মানে কি ওই জিলিপি দুটো খেতে ইচ্ছা না থাকলেও খাবে, যেহেতু জিলিপি দুটো দাদা বলেছে ওপরে তোরা নিয়ে যা। তাহলে কি ধরনের মা বলো? এই মা আমাকে পেটে কি করে ধরেছে আমি অবাক হয়ে যাই। এক চকমি, মানে ছেলের পয়সার খাবারটা সেই খাবে, আমরা খাবো না, চাই না অ্যাকচুয়ালি। এরপরে এর সাথে
এর সাথে কি করে মানে ইয়ে করবো বলো? ওই জন্যে এখন রাগ হয়ে যায়, যা পুড়ে গেল মনে হচ্ছে। এখন সত্যিই রাগ হয় এখন মাকে। আমি যে করি, মার খাবার যে দিই, একদম কিন্তু মন থেকে দিই না, প্রচণ্ড বিতৃষ্ণা মায়ের প্রতি আমার। জিলিপিটা খেয়ে নিল। অন্যদিন এক পিস পাউরুটি খাওয়ার পরে আরেকটা পিস পাউরুটি খেতে পারে না, তার পেট ভরে যায়। আজকে ওই খাওয়ার পরেও আমার জিলিপি খেলো। যাক, আমরা এমনিও খেতে চাই না দাদার আনা জিনিস। বিশ্বাস করো, কতদিন হয়েছে এরকম, কতবার হয়েছে আমার জন্মদিনে এটা এনে দেবো ওটা এনে দেবো, আমি ফেরত দিয়েছি। তুই খা, বিরিয়ানি কিনে আনবো না, তুই খা, আমাদের জন্য কিচ্ছু আনবি না। নে মামাই। আরে এই বাচ্চাটা কিন্তু গিভ করে না। গরম। এখান থেকে সরো তো, এখান থেকে সরো। তো চলো, আজকে আমি প্রচুর কারিক্রম নিয়ে বসেছি। প্রচুর কারিক্রম বলতে তোমাদের দেখিয়ে দিই। খুব ইচ্ছা করলো আর কি, সবসময় তো একই ধরনের জিনিস খাই, একটু তো ভালো জিনিস খেতে ইচ্ছা করে না, সবারই করে। তো দেখো কি করব আজকে। দেখো তো এটা বুঝতে পারছো কী চাল, নিশ্চয়ই বুঝতে পারছো, বাসমতি চাল। এটাকে ধুইয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝরিয়ে রেখেছি চাল, মানে আমি জল ঝরিয়ে রেখেছি। এই তার সাথে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, তোমার চিকেন পোলাও করব। আর তার সাথে আমার মেয়ের, আমি হলে শুধুই চিকেন পোলাওটা খেয়ে নিতে পারবো, কিন্তু আমার মেয়ের চলবে না। এই যে তার সাথে ডিমের কারি করব। তো এই আজকে কারিক্রম নিয়ে বসেছি। এখন প্রায় 11টা বাজে, কিছুই আমার হয়নি। এখন একটু ম্যাগি খাবো। তো চলো, আজকে আমার সানডেটা জমে ক্ষীর।